হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বেশ কয়েকটি এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব। প্রায়ই তো কবিতার ভিডিও বানাই, কবিতার ভিডিওতে কিন্তু খুব একটা ভিউজ হচ্ছে না। তো চিন্তা করলাম অনেক দিন এক্সারসাইজ করা হয় না, তো নিজেরও একটু উপকার হবে, সেই সাথে যারা এক্সারসাইজের ভিডিও পছন্দ করেন তাদের জন্য একটা ভিডিও দেওয়া হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটি। শীতের জন্য মর্নিং ওয়াক বা অ্যাক্টিভিটি সব কিছুই কিন্তু বন্ধ। আজ চিন্তা করলাম ঠান্ডার সময় ঘরের বাইরে না বেরিয়েও ঘরের মধ্যে বসে কিভাবে ওয়েট লস করা যায় বা বেলি ফ্যাট কমানো যায়। মেয়েদের স্পেশালি বেলি ফ্যাটটাই বেশি বাড়ে, সেই জন্য আমি সবসময় কিন্তু বেলি ফ্যাট কমানোর উপর জোর দিই। তো যে অ্যাক্টিভিটিগুলো আমি করার চেষ্টা করব বা এক্সারসাইজগুলো করার চেষ্টা করব, আপনারা যদি ফলো করেন ডেফিনেটলি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আমি যখনই একটু হেলদি হয়ে যাই তখনই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করি এবং আমার বাড়তি মেদ কমিয়ে ফেলি। যখনই মনে হয় যে একটু হেলদি হয়ে যাচ্ছি, মেদ বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু মেদ ছড়ানোর যে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো আমি করতে শুরু করি। এই গত 2-3 দিন ধরে ঘরের ভেতরেই করছি। শরীরটা যেহেতু খুব একটা সঙ্গ দেয় না, মাঝে মাঝেই শরীর খারাপ থাকে, তো সেই জন্য প্রতিদিন আমি করতে পারি না। যখনই আমি সময় পাই তখনই একটু যখন শরীরটা সুস্থ থাকে তখনই কিন্তু আমি এক্সারসাইজ একদম ফুল দমে শুরু করে দিই। আজ একটু ভালো লাগছিল, সেই জন্য ভাবলাম যে আজ অন্তত কিছু করা প্রয়োজন। যাদেরই আমার মতো মনে হচ্ছে যে মেদ বেড়ে যাচ্ছে, চর্বি বেড়ে যাচ্ছে, একটু মোটা হয়ে যাচ্ছে, তারা কিন্তু আমাকে ফলো করলে বা অনুসরণ করলে আপনাদের এই সমস্যাগুলো মীমাংসা হয়ে যাবে। কিন্তু এটা কন্টিনিউয়াসলি করতে হবে। আপনি যদি প্রতিদিন না পারেন, একদিন অন্তর অন্তর একদিন করুন। যে যে অ্যাক্টিভিটিগুলো বা এক্সারসাইজগুলো দেখাচ্ছে সেইগুলো করলে অবশ্যই কিন্তু আপনারা উপকার পাবেন। এবং একটা বড় সুবিধা, আপনাদের কিন্তু ঘরের বাইরে যেতে হচ্ছে না। এইরকম একটা যোগা ম্যাট বা যে কোনো একটা ম্যাটের ওপর আপনারা কিন্তু ঘরে বসেই এক্সারসাইজ করে আপনাদের ওয়েট লস করতে পারেন। পরপর দেখতে থাকুন এবং আমাকে অনুসরণ করতে থাকুন, অবশ্যই আপনাদেরও উপকার হবে। যখন আমি শুরু করি তখন কিন্তু আমার কোনো প্ল্যান থাকে না। প্ল্যান ছাড়াই কিন্তু একটা একটা এক্সারসাইজ অটোমেটিক্যালি আমার ব্রেনে তৈরি হয়ে যায়। আমার সেন্সারি নার্ভ মোটর নার্ভকে খবর দেয়, মোটর নার্ভ আমার ব্রেনকে খবর দেয় যে এই এক্সারসাইজের পরে এই এক্সারসাইজ করতে হবে। যেহেতু একটা হ্যাবিট ছিল একটা সময়, এগুলো কিন্তু মনের কোনো একটা কোণে পাকাপাকিভাবে দখল করে আছে। সেই জন্য আমি যখনই শুরু করি একটা একটা করে কিন্তু মনে পড়ে যায় যে এখন এইটা করছি, এরপরে এইটা করলে ভালো হবে। তো অটোমেটিক্যালি ব্রেন আমাকে সংকেত দেয় আর আমি পরপর এইভাবে একটার পর একটা এক্সারসাইজ করতে থাকি, যেটাতে আমার মনে হয় বেলি ফ্যাট কমবে, ওয়েট লস হবে। সেই বিষয়গুলোই মাথায় রেখে পরপর একটা একটা করে এক্সারসাইজ করতেই থাকি। একবারে বেশি খেলে যেমন বদহজম হয়, সেই রকম এক্সারসাইজেরও কিন্তু একটা নিয়ম আছে। প্রত্যেক দিন আপনি অল্প অল্প করুন আর একটু একটু করে স্টেপ বাড়ানোর চেষ্টা করুন। এই যে যেটা আমি করছি, এটা আমি প্রথমে 10টা, তারপর 15টা, তারপর 20টা, এরকম কিন্তু ধীরে ধীরে বাড়িয়েছি। একবারেই কিন্তু আমি অনেকগুলো করিনি, কারণ আমি নিজেও জানি যে আমার বডিতে কতটা নিতে পারবে। সেই অনুযায়ী কিন্তু আমি এক্সারসাইজগুলো সাজাই। এই যে দেখুন আমি মাউন্টেন ক্লাইম্বার করছি, এটা কিন্তু আপনারা কাউন্ট করুন, দেখুন 30-র বেশি কিন্তু যাবে না। কারণ যেহেতু আমি ইরেগুলার, প্রত্যেক দিন আমি করতে পারছি না, সেই জন্য কিন্তু আমি 30টার বেশি দেবো না। কারণ আমি জানি 30টার বেশি দিলেই কিন্তু আমি অসুস্থ হয়ে যাব, বা যেহেতু আমার অনেকগুলো অ্যাক্টিভিটি করতে হবে, সেই জন্য কিন্তু আমাকে একটা মাত্রা রেখে একটা নিয়ম মেনে আমাকে কিন্তু এক্সারসাইজগুলো করতে হবে। এবার কিন্তু আমি এলবো প্ল্যাঙ্ক করব। এলবো প্ল্যাঙ্ক করে যদি আপনি 1 মিনিট হোল্ড করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রচুর উপকার হবে। দুটো হাতের ওপরে এবং পায়ের টোয়ের ওপর কিন্তু পুরো বডি ওয়েট থাকবে। মাথাটা নামিয়েও রাখতে পারেন,
কিন্তু গ্রাউন্ড টাচ যেন না হয় সেটা মাথায় রাখবেন, এবং মাথাটা আপনি উঁচু করেও রাখতে পারেন। এবার কিন্তু আমার এলবো প্ল্যাঙ্ক কমপ্লিট হয়ে গেল। একটুখানি রেস্ট নিয়ে নিই, কারণ অনেকটা কষ্ট হয়ে গেছে, বেশ খানিকক্ষণ কিন্তু আমি এলবো প্ল্যাঙ্ক অবস্থায় ছিলাম। এবার চলে যাব অন্য আরেকটি এক্সারসাইজে। আমি এবার একটু অন্যদিকে ঘুরে যাব, কারণ পরের যে এক্সারসাইজ করব সেটাতে কিন্তু আমার বডিটা পুরোপুরি ফিট হতে হবে। যেহেতু ঠান্ডার সময় আর টাইলস কিন্তু বেশ ঠান্ডা, সেই জন্যই কিন্তু আমি আমার পজিশন চেঞ্জ করলাম। এবার কিন্তু আমি একটু চক্রাসন করব। যেহেতু বেশ কিছুদিন করা হয় না, চক্রাসনটা যদি আপনি অন্তত 5টাও করতে পারেন তাহলেও কিন্তু অনেক। আমি কিন্তু একটাই করব, কিন্তু বেশ খানিকক্ষণ হোল্ড করব। যে যতক্ষণ হোল্ড করতে পারেন ততক্ষণই করবেন। নিজে বুঝতে পারবেন যে আমি আর দাঁড়াতে পারছি না বা থাকতে পারছি না, সেই সময় কিন্তু আপনি নেমে যাবেন। আর হুট করে নামবেন না, হুট করে নামলে কিন্তু চোটাঘাত লেগে যাবে। ধীরে ধীরে, একবারে তো হবে না, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। প্রথমে শুয়ে থাকতে হবে, সেই অবস্থা থেকে ধীরে ধীরে হাত আর পা পুরো বডিটাকে তুলতে হবে, হিপ তুলতে হবে, এবং পুরোটা যেন একদম কার্ভ হয়ে যায়। চক্রাসন মানে কিন্তু আপনাকে দেখতে পুরো একদম চক্রের মতন হতে হবে। চক্রাসন কমপ্লিট করে নিলাম। এবার আমি করব সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন করার পরে আমি হলাসন করব। হলাসনটা পুরো করব না, অর্ধ হলাসন করব, কারণ পুরো হলাসনটা আমি ঠিক মতো, যেহেতু আমি একটু ভারী হয়ে গেছে, পুরো হলাসন কিন্তু আমি এখন করতে পারি না। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে শুয়ে শুয়ে আপনি হাত আর পা একই সাথে তুলে অপোজিট লেগ বা অপোজিট হ্যান্ড টাচ করেন, তাহলে কিন্তু আপনার বেলি ফ্যাট কমে যাবে। এটা জাস্ট আপনাদেরকে দেখালাম, খুব বেশিক্ষণ এটা আমি করব না। এবার আমি চলে যাব সরাসরি সর্বাঙ্গাসনে। ধীরে ধীরে পা দুটোকে তুলব। এবার একবারে পা দুটোকে তুলতে হবে, পুরো বডি ওয়েট কিন্তু আমার হাতের ওপরেই থাকবে। কোমরটা একদম, কোমর থেকে পা পর্যন্ত একদম স্ট্রেট হবে, পাটা যেন না ভাঙে, আর টো পয়েন্টেড হবে। যতটা সম্ভব নিজের চিন বা চিবুক দিয়ে আপনার চেস্ট টাচ করার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব সেইটা করতে হবে, এবং টো পয়েন্টেড, লেগ স্ট্রেট, এরকম করে কিন্তু সর্বাঙ্গাসন করে নিলাম। সর্বাঙ্গাসন থেকে ধীরে ধীরে আমি অর্ধ হলাসনে চলে গেলাম। অর্ধ হলাসনে কিছুক্ষণ থাকবো, তারপর ধীরে ধীরে আমি কিন্তু এক্সারসাইজ কিন্তু শেষ করব। যেহেতু আজ অনেকগুলো এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে অনেক উপকার হবে। এইভাবে আমার সাথে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখেই কিন্তু আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।